আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে শেয়ার করব তোমাদের সাথে মহব্বত শরবত, মহব্বত বা মহব্বতি শরবত। তো এখানে লাগতে আছে, এখানে হইছে উম টোকমার যে দানা ইসবগুলের ভুসি সেগুলো কিন্তু ভিজিয়ে রাখার পর আছে। এই তো দেখো কতটা দলা পাকিয়েছিল। তো এই যে দুধগুলো দিয়ে এটার সাথে কিন্তু এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো দেখো কতটা পরিমাণে পাতলা ছিল বা ঘন, তোমরা দেখেই কিন্তু বুঝে নিও। তো এখানে কিন্তু ফলগুলো সব ধরনের যে ফল, যে যেরকম ফল পছন্দ করো সেগুলোই কিন্তু দিতে পারো। তো এখানে ছিল আঙ্গুর, কলা, আপেল, পেয়ারা, তরমুজ, তো সবগুলো কিন্তু খেজুর, সবগুলো দিয়ে একেবারে একসাথে ভালোভাবে এটাকে নাড়িয়ে চেড়িয়ে মিশিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু গুড় দেওয়া হয়েছিল, সেটা কিন্তু ভিডিওটা নিতে মনে ছিল না, আমি ডিলিট হয়ে গেছে ভিডিওটা। তো তোমরা চাইলে চিনি বা গুড় আখের যেটাই দাও দিতে পারো। তো এই তো দেখো কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে, আর খেতেও কিন্তু মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকেই মজা ছিল, খুবই টেস্টি। তো তোমরা এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারো। ঠান্ডা ঠান্ডা সারাদিন পর যখন এরকম একটা ডেজার্ট বা শরবত, ডেজার্ট না এটা শরবত, তখন কিন্তু অন্যরকম একটা শান্তি ফিল হয়। তো এই তো দেখো 3টে গ্লাসে কিন্তু ঢেলে নেওয়া হয়েছে। তো এই শরবত খেলে কিন্তু মহব্বত বেড়ে যাবে। তো সাথে কিন্তু এখানে টক বড়ই আছে। তো এই তো দেখো বড়ইগুলি কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। তো এবার আমি রান্না করে নেব শিং মাছ দিয়ে, আলু দিয়ে পাতলা ঝোল। যেহেতু সারাদিন পর তেমন কিছুই কিন্তু খেতে মন চায় না, তো ভাবলাম আজকে একটু শিং মাছের আলু দিয়ে পাতলা ঝোল করি। তো এবার কিন্তু আমি সব শিং মাছগুলো একেবারে দিয়ে ভেজে নেব। তো আমি কিন্তু তরকারিটাও বেশ অল্পই রান্না করব, যেহেতু রমজান তেমন একটা কিন্তু খাওয়া হয় না। তো আমরা কিন্তু সবাই এরকমই, যে তেমন একটা খাওয়া দাওয়া হয় না রমজান মাসে, যেহেতু সারাদিন রোজা রাখার পর ইফতারি করার পরে আর কিছুই ভালো লাগে না, যতই সেটা ভালো হোক না কেন। তো এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আলুগুলোকে কষিয়ে নিচ্ছি। এবার আমি পানি দিয়ে দেব। তো যতটুকু পরিমাণ পানি আমার লাগবে তো ততটুকুই কিন্তু আমি দিয়েছি, আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় আর একটু আমি পাতলা ঝোল রাখবো, তো তার জন্য কিন্তু আমি পানিটা দিয়ে দিয়েছি। মাছগুলো কিন্তু এবার আমি দিয়ে দেব, দিয়ে এটা কিন্তু আমি বেশি সময় জাল করব না, যেহেতু আমার আলুটা কিন্তু প্রায় সেদ্ধর কাছাকাছি। তো তার জন্য আমি বেশি একটা সময় জাল করব না। তা আমার ভিডিওটা প্লিজ আপুরা ভাইয়েরা তোমরা প্লিজ ফুল ওয়াচ করে দিও। আমার কিন্তু একেবারেই চ্যানেলটা খুবই নতুন, তার ভিতরেও আবার আমার ওয়াচ টাইমটা 30 ঘন্টা ওয়াচ টাইম কেটে নিয়েছে, যেহেতু হয় না তার ভিতরেও আবার ওয়াচ টাইমটা কেটে নিয়েছে, জানি না কেন ইউটিউব আমার সাথে এরকমটা করলো। তো লাস্টে কিন্তু আমি এবার ধনিয়া শাকটা দিয়ে মাছটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আপুরা। তো আমরা কিন্তু একে অপরের পাশে থাকবো, সাহায্য করব। আমি যদি তোমার ভিডিওটা দেখি তো তবেই কিন্তু তুমি আমার ভিডিওটা দেখবে, এটাই কিন্তু এখানে নিয়ম বা এটাই বাস্তবতা। তো আমরা কিন্তু একে অপরের স্বার্থেই একে অপরকে দেখি বা শুনি। তো তারপরেও কিন্তু আমরা সবাই একসাথে এগিয়ে যাব ইনশাল্লাহ। তো আমার রান্না শেষ, গতকালকে বিকালে কিন্তু সারাদিনই
মেঘলা ছিল আমাদের এখানে বরিশালের জেলায়। তো তখন আমি রান্না শেষ করে আমি যে জামা কাপড়টা নেড়ে দিয়েছিলাম সেটাই আনতে গিয়েছি, তখন বৃষ্টিও কিন্তু খুব বেশি না, মোটামুটি একটু পড়ছিল। তো আমি সেগুলো একটু ভিডিও করে নিলাম। তো দেখো চারিদিকটা মনে হয় একেবারে অন্ধকার হয়ে আসছিল। দেখো ধানের ক্ষেতগুলো কত সুন্দর দেখা যাচ্ছিল। তো এই টাইমটা হয়েছিল বিকেল 5টা। তো দেখো মনে হচ্ছে যে এখনই অন্ধকার হয়ে আসছে। তো আপুরা প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিও। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।